আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা, তো বন্ধুরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আপনাদের যাদের নাম রয়েছে, যারা আপনারা টাকা পান, তাদের জন্য একটা খুশির খবর রয়েছে। তো বন্ধুরা 15তম ইনস্টলমেন্ট টাকা আপনারা অবশ্যই কিন্তু পেয়েছেন এবং 16তম ইনস্টলমেন্ট টাকা কিন্তু আপনারা পাবেন। তো বন্ধুরা আপনাদের জন্য একটা খুশির খবর রয়েছে। তো 16তম ইনস্টলমেন্ট টাকার ডেট কিন্তু একটা তারিখ ঘোষণা হয়ে গেল, এবং কোন তারিখে আপনাদের দেওয়া হবে আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় 16তম ইনস্টলমেন্ট টাকা পেতে গেলে আপনাদের কতগুলো বিষয় কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। ওগুলো যদি না থাকে তাহলে আপনার কিন্তু 16তম ইনস্টলমেন্ট টাকা আপনার ব্যাংকে ক্রেডিট হবে না। তো বন্ধুরা আপনাদের কখন কি দেওয়া হবে, কিসের মাধ্যমে টাকাটা দেওয়া হবে, আপনারা জানেন যে ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু আপনারা 16তম ইনস্টলমেন্ট টাকা কিন্তু আপনারা পাবেন না। তো আপনাদের আছে কিনা সেটা অবশ্যই আপনারা চেক করে দেখে নেবেন। তো কিভাবে দেখবেন সেটা সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো যখন আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনা যে সাইট রয়েছে, সেই সাইডে যখন আসবেন, পিএম কিষাণ যে অপশনটা রয়েছে এই সাইডে যখন আসবেন, আসার পর স্লাইডগুলো উপর দিয়ে তুলবেন। উপরে তোলার পর দেখুন এখানে অপশন রয়েছে যে 16তম ইনস্টলমেন্ট টাকা কখন কি দেওয়া হবে। দেখুন ডেট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, কখন রিলিজ করা হবে 16তম ইনস্টলমেন্ট টাকা পিএম কিষাণ স্কিম। 28শে ফেব্রুয়ারি 2024 তারিখে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং এটি কোথায় কোন জায়গায় সেটি টাকাটি কোথা থেকে অনুষ্ঠানটা হবে এবং সেই অনুষ্ঠান কোন জায়গায় হচ্ছে সেটা ডিটেলস আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন। তো বন্ধু দেখুন এই 16তম ইনস্টলমেন্ট টাকা কোথায় দেওয়া হবে 28শে ফেব্রুয়ারি, সেটি দেখতে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। চলুন তাহলে কোন জায়গা থেকে দেওয়া হচ্ছে এবং কোন কিসের মাধ্যমে সে টাকাটা দেবে, এবং কি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 16তম ইনস্টলমেন্ট টাকা যে 28শে ফেব্রুয়ারিতে যে দেওয়া হবে 2024-এ, এটি অনুষ্ঠান হচ্ছে মহারাষ্ট্র থেকে কিন্তু সেই টাকা সেন্ড করা হবে সে একটা অনুষ্ঠানের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে মাননীয় পিএম শ্রী নরেন্দ্র মোদী দ্বারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনা 16তম যে কিস্তির টাকা 28শে ফেব্রুয়ারি 2024 তারিখে মহারাষ্ট্রে একটা যবতমাল জেলা, সে এখান থেকে কিন্তু সেই টাকা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু সেটি সেন্ড করে দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মহারাষ্ট্র থেকে সেই টাকা কিন্তু সেন্ড করে মুম্বাই মহারাষ্ট্রে, এবং সেইখান থেকে সে অনুষ্ঠান হবে, সেখানে সিধে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। যাদের ডিবিটি লিঙ্ক থাকবে তারাই কিন্তু এই টাকাটা পাবে। দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে কিষাণকে কিস্তি টাকা দিতে গেলে একটা ডিবিটি মাধ্যমে সেই সিধে সে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সে টাকা সেন্ড করে দেওয়া হবে। তো আপনার অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটি আপনি কিভাবে দেখবেন, সেটি দেখতে গেলে সরাসরি আপনার কি করবেন, মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে আসবেন, সেখানে লিখবেন মাই আধার। এখানে মাই আধার লিখে আপনার সরাসরি কিন্তু সেটি ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন আপনার মাই আধার যে ওয়েবসাইট রয়েছে সে সাইডে আপনারা সরাসরি কিন্তু চলে আসবেন। আসার পর দেখুন নিচের দিকে স্লাইডগুলো উপর দিকে তুলবেন, উপর দিকে তোলার পর এখানে একটা অপশন কিন্তু পেয়ে যাবেন, ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস বলে একটা অপশন কিন্তু শো করছে। এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনাদের সামনে আবার একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে। এরকম আপনার আধার নাম্বারটা এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন। এরপর এই ক্যাপচারটা এই জায়গায় বসিয়ে দিয়ে লগ ইন উইথ ওটিপি অপশন রয়েছে সেই জায়গায় আপনারা ক্লিক করবেন। অর্থাৎ মোবাইলের সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, এবং সেই ফোন নাম্বারে একটা ওটিপি যখন বসিয়ে দেবেন আপনার সরাসরি কিন্তু কোন ব্যাংকে আপনার লিঙ্ক রয়েছে বা লিঙ্ক আছে কিনা ডিবিটি লিঙ্ক সরাসরি আপনার নিচে কিন্তু শো করবে। চলুন তাহলে একটা দেখিয়ে দিই সেখানে নিচে কি শো করছে। তো দেখতেই পাচ্ছেন এখানে যে আমার ব্যাংকে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা, বা সেটি কিন্তু সরাসরি কিন্তু আপনি যখন এভাবে চেক করবেন নিচে কিন্তু এখানে দেখুন দেখতে পাবেন। দেখুন এখানে এখানে আপনার যে আধার নাম্বারটা কিন্তু নিচে একটা 4 সংখ্যা নাম্বার কিন্তু শো করবে, কোন ব্যাংকে অ্যাকাউন্টের সঙ্গে আপনার লিঙ্ক রয়েছে সেটা শো করবে। আপনার ব্যাংক সেন্ডিং যে স্ট্যাটাস রয়েছে সেটি কিন্তু অ্যাক্টিভ রয়েছে, সেটা দেখতে পাবেন অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ থাকলে কিন্তু টাকা ক্রেডিট আপনার হবে না। লাস্ট আপডেট কখন হয়েছে সে ডেটটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা এভাবে সরাসরি কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। যদি ডিবিটি লিঙ্ক থাকে তবে আপনি কিন্তু পিএম কিষাণের টাকা কিন্তু আপনি পাবেন। তো বন্ধু আর একটা বিষয় মনে রাখতে হবে যে আপনাদের পিএম কিষাণ আপনারা সমস্ত কিছু সব কিছু ঠিক আছে কিনা সেটি আপনি কিভাবে চেক করবেন, চলুন স্যার সেটি দেখে নেওয়া যাক। এরপর আবার পিএম কিষাণের সাইডে যখন চলে আসবেন পিএম কিষাণ লিখবেন, উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সেখানে পিএম কিষাণ লিখবেন। লেখার পর আপনার পিএম কিষাণ যে সাইডে রয়েছে সে সাইডে আপনারা চলে আসবেন। আসার পর এখানে দেখুন যে নো ইওর স্ট্যাটাস যে অপশন রয়েছে সেই জায়গায় আপনারা টিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন আপনার টিক চিহ্ন দেবেন সরাসরি দেখতে পাবেন এখানে অপশন রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, এবং এখানে আপনার ক্যাপচারে দিতে বলবে। এই জায়গাটা ক্যাপচারে দিয়ে দেবেন, গেট ওটিপি কাছে আপনারা ক্লিক করবেন। যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে তো নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই জায়গায় আপনার টিক চিহ্ন দেবেন।
এই জায়গায় যখন টিক চিহ্ন হবে সরাসরি দেখুন দুটি অপশন পাবেন, মোবাইল নাম্বার, আধার নাম্বার। যদি মোবাইল নাম্বার দিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বার খুঁজতে চান তো মোবাইল নাম্বারটা জায়গায় টিক চিহ্ন রয়েছে সেই জায়গায় টিক চিহ্ন নিয়ে মোবাইল নাম্বার এই বসিয়ে দেবেন, ক্যাপচার বসিয়ে দেবেন এবং গেট যে ওটিপি রয়েছে এই জায়গায় আপনার সরাসরি টিক চিহ্ন দেবেন, মোবাইলে একটা ওটিপি যাবে, সরাসরি কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু শো করবে। যদি আপনার আধার নাম্বার দিয়ে খুঁজতে চান আধার কাছে টিক চিহ্ন দেবেন, এরপর আধার নাম্বারটা এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন, এই জায়গায় বসিয়ে দেবেন, এখানে ক্যাপচারে বসিয়ে দেবেন, গেট মোর ওটিপি অপশন এখানে ক্লিক করবেন, তো আপনার ওটিপি যাবে, সরাসরি কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা এখানে ব্যাক করে দেখাচ্ছি যে আপনাদের কোন জিনিসগুলো আপনার সঠিক থাকলে আপনার পিএম কিষাণ টাকা পাবেন, যদি সঠিক না থাকে তাহলে কিন্তু আপনারা পিএম কিষাণ টাকা আপনি পাবেন না। এবার দেখুন রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিয়েছি, গেট ওটিপি অপশন রয়েছে সেই জায়গায় আপনারা ওটিপিটা এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন, গেট ডাটা অপশনে যখন আপনারা ক্লিক করবেন আপনার ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনি যদি দেখেন যে আপনার এফটিও প্রসেস যে অপশানটা ইয়েস রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে এফটিও প্রসেসটা কিন্তু ইয়েস রয়েছে, ফান্ড ট্রান্সফার অর্ডার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অপশান কিন্তু এটা রয়েছে। তো এখানে পেমেন্ট মোড কি রয়েছে, আধার মারফতে কিন্তু সেই টাকাটা ক্রেডিট হবে বা ঢুকবে। তো এখানে দেখুন আপনার এলিজিবিলিটি স্ট্যাটাস যে অপশান রয়েছে এই জায়গায় আপনারা এই জায়গায় টিক চিহ্ন দেবেন, এখানে দেখতে পাবেন যে 3টে অপশান যাতে আপনাদের সঠিক থাকে, এখানে যে টিক চিহ্ন দেবেন দেখতে পাবেন ল্যান্ড যে সিডিং অপশান রয়েছে সেই জায়গায় ইয়েস রয়েছে মানে ক্লিয়ার রয়েছে এটা। এরপর কেওয়াইসি স্ট্যাটাস এখানে ক্লিয়ার রয়েছে, আধার ব্যাংক যে একটা সেন্ডিং স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু ইয়েস রয়েছে। এই 3টি অপশান যদি আপনাদের সঠিক থাকে তাহলে আপনার পিএম কিষাণ যে টাকাটা দেওয়া হবে সেই টাকাটা পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনাদের কোনো টাকা আটকে যাবে না, আপনার সরাসরি আপনার ব্যাংকের মধ্যে সেটা ক্রেডিট হয়ে যাবে। এটা অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করে দেখে নেবেন যে আপনার স্ট্যাটাসটা কী পর্যায়ে রয়েছে। তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। থ্যাংক ইউ বন্ধু সকলে, ভালো